নিরাপত্তার শঙ্কায় থাকা বাংলাদেশকে বাঁহাতি পেসার মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠনের প্রস্তাব দিয়েছে আইসিসি। বাফুফে ভবন পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একথা জানান। তিনি বলেন, এটাই প্রমাণ করে ভারতে নিরাপত্তা ঝুঁকি আছে, তাই ভারতের কোনো ভেন্যুতে গিয়ে বাংলাদেশের খেলার সুযোগ নেই। পরাগ আরমানের রিপোর্ট। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় না। আইসিসির কাছে 2 দফায় ভেন্যু পরিবর্তনের আবেদনও জানায় বিসিবি। টি-20 বিশ্বকাপ নিয়ে এমনি টানটান অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, দেশের শ্রেষ্ঠ বোলারকে বাদ দেয়া কিংবা সমর্থকরা বাংলাদেশের জার্সি পরতে পারবে না এমন অযৌক্তিক দাবি বাংলাদেশ মানবে না। 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আইসিসি যদি ভারতের আজ্ঞাবহ না হয় তবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কাতে হওয়া উচিত বলে জানান ক্রীড়া উপদেষ্টা। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এ সময় আসিফ নজরুল জানান, একটি উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে জাতীয় বোর্ড যদি বলে খেলোয়াড়ের খেলার পরিবেশ নাই, তাতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে ভারতের কোথাও বাংলাদেশের খেলার পরিবেশ নেই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখনও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার, এটা তাদের ব্যর্থতা। প্রচারণা শুরু হলেই নির্বাচনের প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে উল্লেখ করে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা
ইমপ্রুভ করবে আরো। মির্জা ফখরুল বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখেই ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্সা আদায় করবে বিএনপি। বাংলাদেশ ভারত ক্রিকেট উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, মুস্তাফিজকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা। তবে তিক্ততা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে অল্প জনের মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। এদিকে রাজধানীর বারডেম হাসপাতালে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্র নির্বাচন বানচালে এমন কোনো হেয় কাজ নেই যা তারা করছে না। কথিত রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে বলে শঙ্কা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। জামাত ক্ষমতায় গেলে নির্দিষ্ট কোনো রাষ্ট্রের দিকে না ঝুঁকে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক রাখবে বলে জানান দলের আমির। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথেও বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগের কোনো বিষয় আছে কিনা তা জানতে চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে সরকার বা ইসির কাছে সমস্যার সমাধান না পেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে বলে জানায় জামাত। সংস্কার বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এটা যদি পরিষ্কার হয়, আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক থাকবে। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না। গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। দেশের যুব সমাজ জামাত ইসলামীকে ব্যাপক সমর্থন দিচ্ছে জানিয়ে দলের আমির বলেন, এবার সুষ্ঠু নির্বাচন না হলে দেশের মারাত্মক ক্ষতি হবে। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাতছাড়া হয় জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে। ভোটের মাঠে জামাতের নারী কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে জানিয়ে এ বিষয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের সংক্ষুব্ধদের আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪১ জন। আপিল নামঞ্জুর করা হয়েছে ২৫ জনের, আর অপেক্ষমান রাখা হয়েছে ৪ জন প্রার্থীর আপিল। এদিন দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের AKM ফজলুল হকের। নির্বাচন কমিশনের শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মব করে তাদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে কেউ কেউ। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সভাপতিত্বে তৃতীয় দিনের আপিল শুনানি চলে সোমবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 300 আসনের মধ্যে 9টি আসনে জামাতের প্রার্থিতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিল করে এরই মধ্যে প্রার্থিতা ফিরে পান কক্সবাজার 2 আসনে দলটির প্রার্থী হামিদুর রহমান আজাদ, চাঁদপুর 2 আসনে আব্দুল মুবিন ও জামালপুর 3 আসনে মুজিবুর রহমান আজাদি। যশোর 2 আসনে ডাক্তার মুসলিউদ্দিন ফরিদের আপিল অপেক্ষমান রেখেছে ইসি। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল করা হয়েছে চট্টগ্রাম 9 আসনে AKM ফজলুল হকের প্রার্থিতা। জামাতের বাতিল হওয়া বাকি 4 জনের আপিল শুনানির জন্য পর্যায়ক্রমে কার্যতালিকায় আসবে। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু CLN
নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। অন্যদিকে জাতীয় পার্টির ৩৫ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে ২৫ জনের আপিল নিষ্পত্তি করেছে ইসি, মঞ্জুর হয়েছে ২১ জনের আপিল আর বাতিল করা হয়েছে ৪ জনের। দলীয় প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানান, লাঙ্গলমার্কা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে তাদের দল। জাতীয় পার্টির বগুড়ার পার্টি অফিসে এখনো তালা ঝুলন্ত আছে। আমরা মনে করি কেউ কেউ অফিসটি দখল করে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অথবা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে, গণতন্ত্র নস্যাৎ করার উদ্দেশ্যে এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি ১% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল হওয়া অনেক স্বতন্ত্র প্রার্থীদের আপিল মঞ্জুর করছে নির্বাচন কমিশন। ১% ভোটার তারা উপস্থিত ছিলেন, তাদের স্বাক্ষর ভিডিও যে আমাকে যে স্বাক্ষর করেছেন ভিডিও রেকর্ড এবং অডিও ভিডিও রেকর্ড সব আমরা দাখিল করার পর তারা আমাদেরকে আজকে বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশনে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। ইসি রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে হাইকোর্টে। এক্ষেত্রে ইসিতে আপিল নামঞ্জুর হলে রায়ের কপি তুলে যে কোনো সময় হাইকোর্টে আপিল করা যাবে। তবে ইসি যাদের আপিল স্থগিত বা অপেক্ষমান রাখছেন তারা চাহিদা অনুযায়ী কাগজপত্র ইসিতে জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে যারা সরকার গঠন করবেন এবং যারা বিরোধী দলে থাকবেন সবাইকে একসঙ্গে শ্রমিক অধিকার রক্ষায় কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় অংশীজন সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শ্রমিকদের অনুদান নয়, ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। মুশফিকুর রহমানের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কাছে শ্রমিক ইশতেহার উপস্থাপন উপলক্ষে জাতীয় কনভেনশনের আয়োজন করে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স। ধন্যবাদ জানাচ্ছি আইএলওকে বিলসকে। সেমিনারে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতারা। তারা বলেন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে শ্রমিকদের বৈষম্য দূর করা সম্ভব। গত এই ১.৫ বছরের মাথায় যে কাজ দেওয়ার দূরের কথা, বিনিয়োগ তো নাই, কার্যত অভ্যন্তরীণ বিনিয়োগ প্রায় বন্ধ। যাদের কাজ ছিল কাজ হারিয়েছেন, নতুন কোনো কর্মসংস্থানের কোনো উদ্যোগ পর্যন্ত নাই, এবং এটা সরকারের অগ্রাধিকারের ভেতরও আমরা দেখিনি। এতে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শ্রমিকদের অনুদানের কার্ড নয়, কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো কার্ডের রাজনীতি না, বরং আমরা কাজের রাজনীতি করতে চাই। আমরা লোকজনের হাতে কার্ড তুলে না দিয়ে আমরা কাজ তুলে দিতে চাই। আমরা তাদেরকে দক্ষিণার জন্য কিছু টাকা দিতে চাই না, বরং তাদেরকে আমরা দক্ষ করতে চাই। আমাদের শ্রমিকদের দক্ষতা বাড়লে, যেমন বিশেষ করে যারা বাইরে আছেন, প্রায় 1.5-2 কোটি শ্রমিক বাইরে আছেন, এদের যদি মিনিমাম একটা স্কিল হয়, তাহলে আমাদের রেমিটেন্স যেটা এখন $30 বিলিয়ন আছে, সেটা 50 থেকে 60 বিলিয়নে যায়। এ সময় শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, আগামীতে যারা রাষ্ট্রের ক্ষমতায় আসবেন শ্রমিকদের অধিকার রক্ষায় তাদের ভূমিকা রাখতে হবে। নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। কিন্তু যারা দায়িত্বে আসবেন না, আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, পলিসি মেকারদের মধ্যে শ্রমিক প্রতিনিধি না থাকলে পরিবর্তন আনা সম্ভব নয়। শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না থাকে তাহলে পরিবর্তন কি আসবে, সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 20-50 বছর পরে আজকে যেভাবে শ্রমিক সমাজ আছে, সেই শ্রমিক সমাজ তো থাকবে না যদি এআই যদি বিশ্বকে দখল করে নেয়। শ্রমিক বান্ধব সরকার গঠন করা না গেলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় বলে জানান শ্রমিক নেতারা।